বললেন যে আমি এই কুরবানিটা দিচ্ছি আমার তরফ থেকে, আহলে মুহাম্মদ এবং মুহাম্মদের আহল থেকে এবং উম্মতে মুহাম্মদ, মুহাম্মদের উম্মতের নিকট থেকে এই ভেড়া থেকে আমি জবাই করলাম। এই হাদিস থেকে বুঝতে পারা যায়, এই হাদিস থেকে যেটা বুঝতে পারা যায় যে যখন আপনি কুরবানি যখন করতে যাবে, সেই চাকুটা যাতে সুন্দর করে তেজ হয়, তার ভিতরে কোন রকমের যাতে না থাকে, ভোটরা না থাকে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের অনুযায়ী এটাই পাওয়া যায় যে কোনো জিনিসকে যখন জবাই করতে যাবে তখন সেই চাকুটা হোক কিংবা ছুরি হোক কিংবা ছড়াই হোক কিংবা ভুজানি হোক, সেটাকে সুন্দর করে সে ধারালো করে আর তাকে জবাই করতে হবে, যাতে সেই জীবটা, সেই জানোয়ারটা কোন রকমের কষ্ট যাতে না পায়, সুন্দরভাবে একবার যে ধুতে গেলে যে সুন্দরভাবে যাতে পার হয়ে যায়। অনুরূপ সেইভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে এটাও প্রমাণ পাওয়া যায়, কেসাস যদি নিতে হয়, খুনের বদলা খুন যদি নিতে হয়, তাহলে ওইভাবেই নিতে হবে যে সেই চাকুটা, সেই অস্ত্রটা যাতে ধারালো হয়, তাকে সুন্দরভাবে যাতে কাটাল করা যায়, এইভাবে সে কাটাল করতে হবে। ইসলামে জায়েজ আছে কেসাস নেওয়া, খুনের বদল খুন নেওয়া, রক্তের বদল রক্তে বইয়ে দেওয়া, ইসলামে জায়েজ আছে। আপনার জন্য এই হিন্দুস্তানে আপনার জন্য জায়েজ নয়, কিন্তু হাদিস কোরআনে জায়েজ, কিন্তু এখানে আপনাকে সেটা কাজ করতে দিবে না। যাই হোক, সেই কুরবানির জানোয়ারটাকে যখন জবাই করতে যাব, সেই সামনে রেখে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের অনুযায়ী এটা পাওয়া যায়, যখন আমরা সেই কুরবানিটাকে যখন জবাই করব, তখন যাতে সেই চাকুটা ওই জায়গাতে বসে আর সুন্দর করে বালু দিয়ে চাকুটাকে যাতে চোখ মানে তা চোখানো হয়, সুন্দর করে ধার যাতে না করানো হয়, আর তার চোখের আড়ালে সেই চাকুটাকে ধার দিতে হবে। কারণ সেই জানোয়ারটা যখন দেখতে পাবে যে আমার সামনে সে ধারালো একটা অস্ত্রকে সে কি করছে, সে চোখা করছে, ধার দিচ্ছে, তার মানে আমাকে জবাই করবে, তাতে তার কষ্ট হয়, তাহলে তার কষ্ট হয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে এটাই নিষেধ আছে। ভাইরা আমার, এই হাদিসটাকে ফলো করে একটু সুন্দরভাবে সেই চাকুটাকে আপনারা অন্য জায়গায় করবেন, কিন্তু জানোয়ারের সামনে খবরদার চোখা করবেন না। দ্বিতীয় নম্বর কথা হলো আমরা এই ঈদের দিনে